আল-আমিন মিশনে ভর্তির অনলাইন আবেদন করুন খুব সহজে। A to Z প্রসেস, অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড, মেক পেমেন্ট, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত কিছুই এই ভিডিওতে দেখানো হয়েছে। তো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো টেক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আমরা গুগলে গিয়ে লিখব আল-আমিন মিশন। সিম্পলি আল-আমিন মিশন লেখার পর আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আল-আমিন মিশনের মূল ওয়েবসাইটটি শো করবে, যেখানে লেখা থাকবে মিশন অ্যান্ড ভিশন। এই মিশন অ্যান্ড ভিশন এই অপশনটির উপর আমরা ক্লিক করব। আমরা যখনই ফর্ম ফিল আপ করবো মূল ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করার চেষ্টা করব, যে কোনো ফর্ম ফিল আপ। তাহলেই আমরা আল-আমিন মিশনের মূল ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম 2024 এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সাইন আপ পেজটি খুলে যাবে। যদি আমাদের আগে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আমরা সাইন আপ করে নেব, এবং রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন করব। সেক্ষেত্রে ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই তাই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অনলাইন রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। এখানে কি কি প্রয়োজন? এখানে প্রয়োজন স্টুডেন্টের ফুল নেম, স্টুডেন্টের মোবাইল নাম্বার, স্টুডেন্ট ইমেল আইডি, স্টুডেন্ট জেন্ডার, ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে দিই নাম @ যে কোনো 4টে বা 3টে সংখ্যা আমরা লিখে পাসওয়ার্ড ক্রিয়েট করব। সিম্পলি দুটো পাসওয়ার্ডই আমরা সেম দেব। স্টুডেন্টের নেম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। ইমেল আইডি অবশ্যই যেন ঠিকঠাক থাকে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং নাম সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর আমরা সেগুলোকে দেখে নেব। জেন্ডার এখান থেকে আমরা মেল ফিমেল সিলেক্ট করব এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে তাই আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নাম ফিমেল এবং আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার শো করবে। আমরা দেখে নিয়ে সাবমিটে ক্লিক করব। সাকসেসফুলি রেজিস্টার। এবার আমাদের কাজ হলো লগ ইন করা। লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইন পেজে আমরা ইমেল আইডি, স্টুডেন্ট ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করব। মূল ফর্মটি খুলে যাবে। আমাদের কাজ হলো অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে ফিল আপ করা, তারপরে আপলোড ডকুমেন্ট, মেক পেমেন্ট এবং প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট। অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে আমরা ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটি ক্লিক করার সঙ্গে মূল ফর্মটি খুলে যাবে। এখানে আমরা সমস্ত কিছু ফিল আপ করে সাবমিটে ক্লিক করব। তো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে? অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করছে, মোবাইল নাম্বার শো করছে, স্টুডেন্ট নেম শো করছে। ডেট অফ বার্থ আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা ডাইরেক্ট মান্থ, ডেট এবং ইয়ার বসিয়ে দিতে পারি। অটোমেটিক্যালি এজ ক্যালকুলেট হয়ে যাবে। এখান থেকে আমরা সেক্স সিলেক্ট করব। এখান থেকে অ্যাডমিশন ক্লাস, অর্থাৎ কোন ক্লাসে অ্যাডমিশন হতে চাই সেই ক্লাসটি সিলেক্ট করব। সেশন অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, এবার আমরা এখান থেকে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করব। নির্দিষ্ট জেলায় যে আমরা জেলায় পরীক্ষা দিতে চাই সেইখানকার সেন্টার আমরা সিলেক্ট করব। মিডিয়াম অটোমেটিক্যালি চলে আসবে। হোটেল অ্যাকোমোডেশন ইয়েস। ইমেল আইডি শো করবে। রিলিজিয়ন আমরা এখান থেকে দেখতে পাবো। ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, জেনারেল কি ওবিসি। স্পেশাল ক্যাটাগরি হলে ভালো, না হলে আমরা জেনারেল লিখে দেবো, হ্যান্ডিক্যাপ কিনা। ন্যাশনালিটি ইন্ডিয়ান শো করবে। ওকে, এবার আমরা গার্জেন ইনফোর মধ্যে ফাদার্স নেম এখানে লিখে দেবো। এখানে কোয়ালিফিকেশান লিখব ফাদার্সের, বাবা কতদূর পড়াশোনা জানে, এবং সেটা সিলেক্ট করার পর পরবর্তী অপশন হলো ফাদার অকুপেশন। এখান থেকে বাবা কি করে, চাষবাস করে, কি চাকরি করে না বিজনেস করে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। কত ইনকাম করে মান্থলি বাবা, সেটা আমরা এখানে বসিয়ে দেব। একটু ইনকাম বেশি দেওয়ার আমরা চেষ্টা করব অবশ্যই। বসিয়ে দেওয়ার পর আমরা মাদার্স নেম এই স্থানে মার নামটা বসিয়ে দেব। মার নাম বসানোর পর মাদার্স কোয়ালিফিকেশন এখান থেকে আমরা সিলেক্ট করব। কতটা মাদার কোয়ালিফিকেশন এখান থেকে আমরা সিলেক্ট করব, কত দূর পড়াশোনা করেছে
এবং মা কি করে, হাউস ওয়াইফ নাকি, সেটা আমরা সিলেক্ট করে মার ইনকামটা বসিয়ে দেবো। মা বাবা যদি কেউ না থাকে তবে এই বক্সে ক্লিক করবো, অথবা ছেড়ে দেবো। এখানে গার্জেন নাম বসিয়ে দেবো, বাবা হতে পারে, অন্য কেউ হতে পারে, সেই নামটি এখানে আমরা বসাবো। বাবা হলে সেম আমরা বাবার নাম লিখবো। ওকে, কোয়ালিফিকেশন, অকুপেশন, ইনকাম সব আমরা বসিয়ে দেব। এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এবার আমরা অ্যাড্রেস ইনফো অপশনে যাব। অ্যাড্রেস ইনফোতে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেবো। এখানে ভিলেজ লিখব, পার্মানেন্ট ভিলেজ। এখানে লিখব পার্মানেন্ট পোস্ট অফিস। এখানে লিখব পুলিশ স্টেশন। এখানে পিনকোড লিখব। পার্মানেন্ট স্টেট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা বক্সের উপর ক্লিক করব, যদি সেম না হয় তবে আমরা লিখব। যেহেতু সেম তাই চলে এসছে অটোমেটিক্যালি। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো স্টুডেন্ট আধার ইনফোর মধ্যে এবং প্রেজেন্ট স্কুল, কোন স্কুলে বর্তমানে পড়াশোনা করছে সেই স্কুলের নামটি এখানে বসাবো। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবে আমরা ডিক্লারেশনে চেকবক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আপলোড ডকুমেন্ট, ফটো অ্যান্ড সিগনেচার এই অপশনটির উপর আমরা ক্লিক করব। ওকে, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক বক্স শো করবে। আমি যেহেতু আপলোড করেছি তাই ফটো সিগনেচার শো করছে। ফটো এবং সিগনেচার 50 কেবির মধ্যে হওয়া চাই। ওকে, এখান থেকে ফটো আমরা আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইল থেকে আমরা শো অল ফাইল এই অপশনটিতে ক্লিক করব। যদি আমরা মোবাইলের মাধ্যমে করি কিংবা কম্পিউটারের মাধ্যমে করি আমরা নির্দিষ্ট ফটোটি চুজ করে নেব এবং আমরা কিন্তু নির্দিষ্ট ফাইল চুজ করার পরে ওপেনে ক্লিক করব। দেখাচ্ছি শো অল ফাইলস এই অপশনটিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের গ্যালারি শো করবে এবং সেখান থেকে আমরা ফটোটি চুজ করে নিয়ে ওপেনে ক্লিক করব। ওকে, আমি স্যাম্পল হিসাবে দেখিয়েছি। ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু সিলেক্ট ডকুমেন্ট, এবার আপলোডে ক্লিক করব। একটা সিলেক্ট করার পর ওপেন করার পর আপলোডে ক্লিক করব, আপলোড হয়ে যাবে। এবার সিগনেচার অপশনটিতে আমরা বক্সে আমরা ক্লিক করব। সেম প্রসেসে আমরা কিন্তু আবার সিগনেচারটিকেও আপলোড করব এবং আপলোড করার পরে আপলোডে ক্লিক করব। দেখাচ্ছি শো অল ফাইল। এখান থেকে হয়তো আমরা সিগনেচারটাকে সিলেক্ট করে নিলাম এবং সিগনেচারটাকে সিলেক্ট করার পরে আমরা কিন্তু ওপেনে ক্লিক করব। ওকে, আমার যেহেতু অলরেডি করা আছে তাই আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। এবং আপলোডে ক্লিক করলে আমাদের সিগনেচারটি কিন্তু সিগনেচার বক্সে শো করবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে যদি শো করে আর কি, তাহলে কিন্তু আমরা মেক পেমেন্ট অপশনটিকে চলে যাব, অর্থাৎ পরবর্তী ধাপে চলে যাব। মেক পেমেন্ট অপশনটির উপর আমরা ক্লিক করব। মেক পেমেন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কত টাকা কি পেমেন্ট করতে হবে সমস্ত কিছু একটা বক্সে শো করবে এবং সমস্ত কিছু দেখে নেব। 300 টাকা এখানে অ্যামাউন্ট কাটছে। মেক পেমেন্টে আমরা ক্লিক করব। এখানে নাম, ইমেল আইডি শো করবে। আমরা যে ফোন নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নম্বরটি এখানে বসিয়ে দিয়ে কিন্তু নেক্সটে ক্লিক করব। অবশ্যই যা কিছু করব ঠিকভাবেই করব। নেক্সটে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিউআর কোড শো করবে। আমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারি কিংবা ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি। অরের নিচে যে আদার্স আছে সেই অপশানে আমরা শো করে নিজেদের ডেবিট কার্ডের মাধ্যমে শো করতে পারি। আমি কিউআর কার্ডের মাধ্যমেই এই পেমেন্টটি করেছি। টাকা পেমেন্টের পর পেমেন্ট সাকসেসফুল দেখা হবে এবং পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেবে। পেমেন্ট রিসিপ্টটি অবশ্যই আমরা প্রিন্ট করে নেব এবং এর পরবর্তী কাজ হলো প্রিন্ট অ্যাপ্লিকেশন। প্রিন্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো, অ্যাপ্লিকেশন এডিট করতে পারবো এবং সিলেবাসটাও পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ক্লাসের সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।